আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আরেকটি সাজেশন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিও থেকে আপনারা ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার এমসিকিউ সাজেশনগুলো পাবেন। সর্বপ্রথমে থাকা প্রশ্নটি হচ্ছে 2D গ্রাফিক্স তৈরি করতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর, অটোক্যাড, ফটোশপ এই 3টে সফটওয়্যারের মাধ্যমে 2D গ্রাফিক্স তৈরি করা হয়। সো আপনারা এগুলো একটু মনে রাখবেন। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি একটি গ্রাফিক্স ফাইল ফরম্যাট? এখানে উত্তরটি হবে হচ্ছে পিএনজি। এরপরের প্রশ্নটি হচ্ছে 3D গ্রাফিক্স তৈরি করতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? উত্তরটি হবে হচ্ছে ব্লেন্ডার। অনেকেই কোয়েশ্চেন করে থাকেন ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা বাংলাতে হয় নাকি ইংরেজিতে হয়। সো ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা বাংলা এবং ইংরেজি দুইটা বিষয়ের উপরই হয়। সো ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষায় কিছু এমসিকিউ থাকে। যদি 60 মার্কের পরীক্ষা হয় তাহলে 25 মার্কস এমসিকিউ হবে এবং বাকি 25 মার্কস হচ্ছে রিটেন হবে এবং আর বাকি 10 মার্কস হচ্ছে আপনাদের ভাইবা হবে। সো আপনারা যারা এই কোয়েশ্চেনগুলো করেন তারা আশা করছি আপনাদেরকে বুঝতে পারবেন আপনারা। সো এর পরবর্তীতে প্রশ্নটি হচ্ছে একটি পিক্সেল কি? একটি পিক্সেল হচ্ছে একটি ইমেজের পিকচার ইউনিট। এরপরের প্রশ্নটি হচ্ছে ফটোশপ কোন ধরনের সফটওয়্যার? উত্তরটি হবে হচ্ছে 2D গ্রাফিক্স সফটওয়্যার হচ্ছে ফটোশপ। এরপরের প্রশ্নটি হচ্ছে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পূর্ণরূপ কি? এখানে উত্তরটি হবে সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি প্রাথমিক ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস, অর্থাৎ প্রাথমিক ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। এখানে মাউসও কিন্তু একটা ইনপুট ডিভাইস, কিন্তু এখানে যেহেতু প্রাথমিক বলা হয়েছে যার কারণে এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কিবোর্ড। এরপরের প্রশ্নটি হচ্ছে স্টোরেজ ডিভাইস হিসেবে কোনটি কাজ করে? উত্তরটি হবে হচ্ছে হার্ড ডিস্ক। এরপরের প্রশ্নটি হচ্ছে বায়োসের পূর্ণরূপ কি? বায়োসের পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তো এগুলো আপনারা একটু মনে রাখবেন। এরপরের প্রশ্নটি হচ্ছে কনভেনশনাল কম্পিউটার চিপের নাম কি? উত্তরটি হবে হচ্ছে প্রসেসর। এরপরের প্রশ্নটি হচ্ছে মাউসের প্রধান কাজ কি? উত্তরটি হবে হচ্ছে ইনপুট ডেটা প্রবাহিত করা। এরপরের প্রশ্নটি হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার কি? উত্তর কম্পিউটার সিস্টেমের শারীরিক উপাদানই হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। এরপরের প্রশ্নটি হচ্ছে একটি সিপিইউতে কয়টি প্রধান অংশ থাকে? উত্তরটি হবে হচ্ছে 4, অর্থাৎ 4টি। এরপরের প্রশ্নটি হচ্ছে কম্পিউটার মেমোরি কি? উত্তরটি হবে সিস্টেমে ডেটা সঞ্চয় করার জায়গা। এরপরের প্রশ্নটি হচ্ছে ইউএসবি পোর্টের পূর্ণরূপ কি? ইউএসবি পোর্টের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এরপরের প্রশ্নটি হবে, এখানে দেখতে পাচ্ছি প্রশ্নটি হচ্ছে কম্পিউটার সফটওয়্যার সম্পর্কিত কিছু প্রশ্ন। সফটওয়্যার কোন ধরনের? সফটওয়্যার হচ্ছে কনসেপটুয়াল ধরনের। এখানে এরপরের প্রশ্নটি হচ্ছে কোন সফটওয়্যার কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়? উত্তরটি হবে হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি একটি ফ্রি সফটওয়্যার লাইসেন্স? উত্তরটি হবে হচ্ছে সি, ওপেন সোর্স। এরপরের প্রশ্নটি হচ্ছে কোন সফটওয়্যারটি একটি ওয়েব ব্রাউজার? উত্তরটি হবে হচ্ছে মজিলা ফায়ারফক্স হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। এরপরের প্রশ্নটি হচ্ছে কম্পিউটারে যে কোনো ধরনের প্রোগ্রাম চালানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? উত্তরটি হবে হচ্ছে কম্পাইলার। এরপরের প্রশ্নটি হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি কাজ করে? উত্তর হবে উপরের সবগুলো কাজ করে, অর্থাৎ ভাইরাস স্ক্যান করে, হার্ড ড্রাইভ চেক করে এবং সিস্টেম সুরক্ষা নিশ্চিত করে এই অ্যান্টিভাইরাস। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি ইমেজ এডিটিং সফটওয়্যার? ইমেজ এডিটিং সফটওয়্যার হচ্ছে ফটোশপ। ফটোশপের মাধ্যমে আপনি একটা ইমেজকে যে কোনোভাবে এডিট করতে পারবেন। এরপরের প্রশ্নটি হচ্ছে কোন সফটওয়্যারটি একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম? এখানে উত্তরটি হবে হচ্ছে এসকিউএল সার্ভার। এরপরের প্রশ্নটি হচ্ছে প্যাকেজ সফটওয়্যার কি? উত্তরটি হবে হচ্ছে একটি একক প্রোগ্রাম যা অনেক ফাংশন একত্রিত করে। এরপরের প্রশ্নটি হচ্ছে
কোনটি অপারেটিং সিস্টেমের একটি উদাহরণ? উত্তরটি হবে হচ্ছে উইন্ডোজ 10 হচ্ছে একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ। এরপরের প্রশ্নটিগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা থেকে। সো এখানে সর্বপ্রথমে থাকা প্রশ্নটি হচ্ছে কোনটি একটি প্রোগ্রামিং ভাষা? তো প্রোগ্রামিং ভাষা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা। এরপরের প্রশ্নটি হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার রচয়িতা কে? উত্তরটি হবে হচ্ছে ড্যানিশ রিচি। এরপরের প্রশ্নটি হচ্ছে পাইথন কী ধরনের ভাষা? উত্তরটি হবে হচ্ছে বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড এবং প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এই দুটোই হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি একটি মার্কআপ ভাষা? উত্তরটি হবে হচ্ছে HTML। HTML এর পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরের প্রশ্নটি হচ্ছে প্রোগ্রামিং ভাষার মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয়? উত্তর হবে হচ্ছে পাইথন। এরপরের প্রশ্নটি হচ্ছে জাভা একটি কী ধরনের ভাষা? উত্তরটি হবে জাভা হচ্ছে একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটি হাই লেভেল ভাষা, অর্থাৎ উচ্চ স্তরের ভাষা হচ্ছে জাভা। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি জাভাস্ক্রিপ্টের উদাহরণ নয়? এখানে উত্তরটি হবে SQL কিউরিজ। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি একটি সিস্টেম প্রোগ্রামিং ভাষা? উত্তরটি হবে হচ্ছে সি। এরপরের প্রশ্নটি হচ্ছে পিএইচপি কি? পিএইচপি হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি স্নাতক পর্যায়ের জন্য সবচেয়ে উপযোগী প্রোগ্রামিং ভাষা? উত্তরটি হবে হচ্ছে সি প্লাস প্লাস। এখন আমরা দেখব ইন্টারনেট ও নেটওয়ার্কিং সম্পর্কিত কিছু কোয়েশ্চেন এবং অ্যান্সার। সর্বপ্রথমে থাকা কোয়েশ্চেনটি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে মেইল প্রেরণ করতে কোন প্রোটোকল ব্যবহৃত হয়? এখানে উত্তরটি হবে হচ্ছে SMTP প্রোটোকলটি ব্যবহৃত হয়। এরপরের প্রশ্নটি হচ্ছে DNS এর পুনরূপ কি? DNS এর পুনরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, এগুলো একটু মনে রাখবেন। এরপরের প্রশ্নটি হচ্ছে VPN এর পুনরূপ কি বা VPN কি? VPN এর পুনরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি একটি ব্রাউজার নয়? গুগল ক্রোম একটি ব্রাউজার, ফায়ারফক্স একটি ব্রাউজার, সাফারি একটি ব্রাউজার, উইন্ডোজ এক্সপ্লোরার কিন্তু একটি ব্রাউজার নয়। এরপরের প্রশ্নটি হচ্ছে আইপি ঠিকানা কি? আইপি ঠিকানা কি? এখানে উত্তরটি হবে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এরপরের প্রশ্নটি হচ্ছে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পূর্ণরূপ কি? উত্তরটি হবে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CPU। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি প্রাথমিক ইনপুট ডিভাইস? উত্তরটি হবে হচ্ছে সি কিবোর্ড। এরপরের প্রশ্নটি হচ্ছে স্টোরেজ ডিভাইস হিসেবে কোনটি কাজ করে? উত্তরটি হবে হচ্ছে হার্ড ডিস্ক। এরপরের প্রশ্নটি হচ্ছে বায়োসের পুনরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এরপরের প্রশ্নটি হচ্ছে কনভেনশনাল কম্পিউটার চিপের নাম কি? উত্তরটি হবে হচ্ছে প্রসেসর। এরপরের প্রশ্নটি হচ্ছে মাউসের প্রধান কাজ কি? উত্তরটি হবে হচ্ছে ইনপুট ডেটা প্রবাহিত করা। এরপরের প্রশ্নটি হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার কি? উত্তর কম্পিউটার সিস্টেমের শারীরিক উপাদান। এরপরের প্রশ্নটি হচ্ছে একটি সিপিইউতে কয়টি প্রধান অংশ থাকে? উত্তর হবে হচ্ছে 4টি অংশ থাকে। এরপরের প্রশ্নটি হচ্ছে কম্পিউটারের মেমোরি কি? উত্তর হচ্ছে সিস্টেমে ডেটা সঞ্চয় করার জায়গা। এরপরের প্রশ্নটি হচ্ছে USB পোর্টের পুনরূপ কি? এর উত্তর হবে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এরপরের প্রশ্নটি হচ্ছে কম্পিউটার সম্পর্কিত সফটওয়্যার কোন ধরনের? সফটওয়্যার হচ্ছে কনসেপচুয়াল। এরপরের প্রশ্নটি হচ্ছে কোন সফটওয়্যার কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়? উত্তরটি হবে হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি একটি ফ্রি সফটওয়্যার লাইসেন্স? উত্তরটি হবে সি ওপেন সোর্স। এরপরের প্রশ্নটি হচ্ছে কোন সফটওয়্যারটি একটি ওয়েব ব্রাউজার? উত্তরটি হবে হচ্ছে মোজিলা ফায়ারফক্স। এরপরের প্রশ্নটি হচ্ছে
এখানে কম্পিউটারে যে কোনো ধরনের প্রোগ্রাম চালানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? উত্তর হবে কম্পাইলার। ডাবল প্রশ্ন কেন? শালার প্রশ্ন কি ডাবল? এরপরের প্রশ্নটি হচ্ছে কম্পিউটার নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি কি? উত্তর হচ্ছে ভাইরাস। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি ফিশিং এর উদাহরণ? উত্তরটি হবে হচ্ছে একজন হ্যাকার একটি আসল ওয়েবসাইটের মতো একটি নকল ওয়েবসাইট তৈরি করে ইউজারের তথ্য চুরি করা। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি নিরাপত্তার জন্য একটি সুরক্ষিত পাসওয়ার্ডের বৈশিষ্ট্য নয়? উত্তরটি হবে একে অপরের সাথে সম্পর্কিত সংখ্যা। এরপরের প্রশ্নটি হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কের নিরাপত্তা উন্নত করার জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? উত্তরটি হবে হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ ডব্লিউপিএ অথবা WPA2, VPN, ফায়ারওয়েল সবগুলোই হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? উত্তরটি হবে হচ্ছে সিসি ক্লিনার। এরপরের প্রশ্নটি হচ্ছে কম্পিউটার ভাইরাস কিভাবে ছড়ায়? উত্তরটি হবে হচ্ছে সবগুলো, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে, ইউএসবি ডিভাইসের মাধ্যমে এবং ইমেল অ্যাটাচমেন্টের মাধ্যমে কম্পিউটারে ভাইরাস ছড়ায়। এরপরের প্রশ্নটি হচ্ছে কোন প্রযুক্তি এরপরের প্রশ্নটি হচ্ছে কোন প্রযুক্তি কম্পিউটারের মধ্যে অনধিকার প্রবেশ প্রতিরোধ করে? উত্তরটি হবে হচ্ছে বি, ফায়ারওয়েল। এরপরের প্রশ্নটি হচ্ছে ডেটা এনক্রিপশন কি? উত্তরটি হবে হচ্ছে সি, ডেটা কোডিং করা যাতে তা অন্য কেউ পড়তে না পারে। এরপরের প্রশ্নটি হচ্ছে হ্যাকিং কি? উত্তরটি হবে কম্পিউটার সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করাই হচ্ছে হ্যাকিং। এরপরের প্রশ্নটি হচ্ছে কোন ধরনের আক্রমণ কম্পিউটার সিস্টেমের সোয়ার ভিত্তিক তথ্য ক্ষতিগ্রস্ত করতে পারে? উত্তরটি হবে হচ্ছে ড্যানিয়াল অফ সার্ভিস। আজকের ভিডিওতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ শেয়ার করলাম। এগুলো আপনাদের ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিও সাজেশনে।